দিতে বসাই নাই, আমরা তো এক দুটো হওয়ার জন্য দিতে বসাই নাই, যেন আমাদের সমস্যা চিরতরে বিলুপ্ত হয়, প্রতিকার হয়, সেই জন্য আপনাদেরকে বসানোর উদ্দেশ্য। এখন আপনারা যা শুধু এই কথা বলেন তাহলে হবে না। আপনি যদি আপনার জায়গা থেকে কাজটা ঠিকভাবে করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন, আপনার গতি ছেড়ে দেন। এখন আমরা এর প্রতিবাদে কিছু দাবি নিয়ে আসছি, যেগুলো আপনাদের সামনে এখন আমরা প্রত্যক্ষ করব। যেমন সারা দেশে প্রতিনিয়ত ধর্ষণ, ছিনতাই, লুটপাট, হত্যা ইত্যাদি অনৈতিক কর্মকাণ্ড প্রচুর হারে বৃদ্ধি। এমন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার কারণে দেশ ও দেশের জনগণের নিরাপত্তা এবং কল্যাণের স্বার্থে আমরা দেশের সাধারণ শিক্ষার্থী হিসেবে কিছু দাবিসমূহ পেশ করছি। আমাদের দাবিসমূহ: পুলিশ কী কারণে নিষ্ক্রিয় অবস্থা বা ভূমিকা পালন করছে সেগুলো চিহ্নিত করে সিস্টেম অ্যাপ্লাই করার মাধ্যমে তাদেরকে সক্রিয় করে তুলুন। দ্বিতীয়ত, অনতিবিলম্বে দেশের প্রশাসনিক অবকাঠামো আরও জোরদার এবং শক্তিশালী করতে হবে। দুই, দেশের সকল সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিন, দর্শকদের যত দ্রুত আইনের আওতায় আনতে হবে। এবং চার, দেশের মাঝে যারা অবৈধ অস্ত্রশস্ত্র দ্বারা প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। পাঁচ, চুরি, ডাকাতি ও ছিনতাইকারীর কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা প্রদান করতে হবে। যদি আপনি তা করতে না পারেন তাহলে আপনি আপনার গদি ত্যাগ করুন। পরবর্তীতে আমরা যদি আমাদের এই দাবি পূরণ না হয় তা আমরা এর চেয়েও কঠোর অবস্থান, আমরা এক দফা দাবিতে যেতে বাধ্য হব, এর চেয়েও কঠোর অবস্থান নিতে বাধ্য হব, আমরা সবকিছু ব্লক করতে বাধ্য হব। আপনি যদি পারেন তাহলে আমাদের দাবি সমূহ, আমাদের যৌক্তিক দাবি আপনি পূরণ করেন। এবং সবচেয়ে বড় যে সমস্যা প্রশাসনের নিষ্ক্রিয় অবস্থা, সেগুলো আপনারা চিহ্নিত করেন। চিহ্নিত করে কিভাবে সিস্টেমের মাধ্যমে অ্যাপ্লাই করে তা সক্রিয় করা যায় সেগুলোকে চিহ্নিত করে আপনারা পুলিশকে সক্রিয় করে তুলুন। যদি না করেন আমি আবারও বলছি আপনি পদত্যাগ করেন। আমি এই মুহূর্তে আমার বক্তব্য শেষ করলাম। পরবর্তীতে আমাদের সিরামিক্সের সিনিয়র ভাই যিনি কথা বলবেন, আপনি আপনার বক্তব্য পেশ করেন। আচ্ছা, আমাদের মাধ্যমে এই মুহূর্তে বক্তব্য দিবেন থার্ড ইয়ারের সিরামিক্সের এক সিনিয়র বড় ভাই, আমি তাকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সাহিদ ভাই। আসসালামু আলাইকুম। আজ দেশের এই অবস্থার মধ্যে দাঁড়াইতে খুব লজ্জা লাগতেছে। আজ আমাদের মা বোনরা নিরাপদ নাই, আজ আমরা নিরাপদ না রাস্তায়। আজ এই ধর্ষণের বিরুদ্ধে আমাদের এক কর্মসূচি, আমি বিশেষ করে রাষ্ট্র উপদেষ্টাদেরকে বলতে চাই, আমাদের মা বোনরা কেন নিরাপদ নাই এই বাংলায়? আমাদের মা বোনদের নিরাপত্তা কে দিবে? আপনারা যদি দিতে না পারেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনাদের সামনে আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়, সাধারণ শিক্ষার্থীদেরকে। আবার আপনাদেরকে জানানো হলে আপনারা বলেন থানায় যাও। তাহলে আপনারা ডিউটিতে কি করেন? আপনারা এইসবের প্রতিবাদে আমরা আজকে এই প্রোগ্রাম, আমরা সামনে আপনারা যদি এই ধর্ষণের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা না নেন আমরা কঠোর ব্যবস্থা নিব। এই পর্যায়ে আমাদের সিরামিক্স তাইকা আমাদের ফাইনাল ইয়ারের বড় ভাই ইসমাইল ভাই কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম সকলে। আশা করি আজকে এই প্রোগ্রামটা কিসের জন্য সবাই বুঝছেন। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা পুরুষ মানুষ হয়ে যদি এত কিছু করতে পারি, আপনারা কেন অশ্লীল জামা কাপড় থেকে বিরক্ত থাকতে পারবেন না? আমরা পুরুষ মানুষ হয়ে যদি রাস্তায় আসতে পারি, আপনারা নারী কেন অশ্লীল জামা কাপড় থেকে বিরত থাকতে পারবেন না? আমরা রাত করে দিন নাই রাত নাই আমরা অশ্লীল জামা কাপড় পরে আপনারা এখানে যান, ওখানে যান, নাইট ক্লাবে যান, কিসের জন্য?
আমাদের যুবক ভাইদেরকে বলতেছি, আমরা এখন এই বয়সটা ইয়াং বয়স, আমরা সন্ধ্যার পরে, বিশেষ করে সন্ধ্যার পরে আমরা একা না বের হই, আমরা সবাই মিলে সচেতন হই, আমাদের পরিবারকে সচেতন করি, আমরা সচেতন করি, আমরা নিজেরা সবাই সচেতন হই, আমরা আমাদের মা বোনকে সচেতন করি। এই বলে আজকের প্রোগ্রাম এখানেই শেষ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের সেখানে সেই বড় ভাই থার্ড ইয়ারের কিছু বক্তব্য দিন। সংগ্রামী বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিশেষ কারণে এখানে উপস্থিত হয়েছি। আমরা এর কারণ জানি এবং বুঝি। আমাদের মারা আজকে বাইরে বের হইতে ভয় পায়, আমাদের বোনেরা আজকে বাইরে বের হইতে ভয় পায়, তাদেরকে পোশাকের দোষ দেওয়া হইতেছে। কিন্তু আমাদের জানতে হবে, বোরকা পরা মেয়েরাও ধর্ষণ হচ্ছে। ধর্ষণের শাস্তি একমাত্র আমার দেশে ফাঁসি। আমার বোন যদি নিরাপত্তা না পায়, এই ইন্টারিমের দরকার আমার নাই। আমার বোনের নিরাপত্তা দিতে হবে। শেখ হাসিনা যেটা পারে না, ইউনূস সরকারকে সেটা দিতে হবে। যদি না দিতে পারে, নির্দ্বিধায় ইউনূস সরকারের কাছে অনুরোধ করবো, আপনারা পদত্যাগ করুন। আমরা আন্দোলনের সময় দেখেছি আমাদের নারী বন্ধুরা, নারী বোনেরা কতটা অগ্রসর ছিলেন, কিন্তু আমরা আন্দোলন পরবর্তী সময় দেখেছি নারীদেরকে কিভাবে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। আমরা অনুরোধ করব, নির্দ্বিধায় নারীদের সঠিক অধিকার ফিরিয়ে দিন, নাহলে আমরা যেরকম 5 আগস্টে এক দফা নিয়ে নেমেছি, আবার আমরা এক দফা নিয়ে নামতে বাধ্য হব। আচ্ছা, এখানে হ্যালো, আমাদের কর্মসূচি আছে, আপনারা যদি সমাপ্তি ঘোষণা আচ্ছা, চলে আচ্ছা, আমরা আপনি কি কথা বক্তব্য নেবেন কোনো?